হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার এবং ইয়ামি একটা পিঠার রেসিপি, সুজির পাকুন পিঠা রেসিপি। আর এই পিঠাটা তৈরি করেছি আমি কোনো রকম ডাইস ছাড়াই ডিজাইন তৈরি করেছি। আর এই রেসিপিটা আজকে প্রথমবার যে দেখবে সে কিন্তু প্রথমবারেই পারফেক্ট একটা পিঠা তৈরি করতে পারবে, এতটাই সহজ করে দেখিয়েছি আমি। আর আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপ গরুর দুধ। আর গরুর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন শুধু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর অবশ্যই এখানে একটু জাল করা দুধ ব্যবহার করবেন। আর যদি কিনা এমনি নর্মাল দুধটা ব্যবহার করেন তাহলে একটু জাল করে নেবেন ভালো করে। এখন সামান্য লবণ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম পরিমাণে ঘি। আর এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো বলক উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এখন আমি যে কাপ মেপে নিয়েছিলাম দুধটা, সেই কাপের 1 কাপ পরিমাণ সুজি এখানে নিয়ে নিয়েছি। আর এটা কাঁচা সুজি। এখন আমি সুজিটা এক হাত দিয়ে দিচ্ছি আর আরেক হাত দিয়ে কিন্তু আমি নাড়ছি। আর এটা অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়ে তারপরে এই কাজটা করবেন। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে এখন নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্যান থেকে একদমই উঠে আসছে, এটা হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে চেক করলাম, এটা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে রেখে দিচ্ছি। যখন একটু ঠান্ডা হবে সেই পর্যায়ে আমি এটাকে মেখে নিব। তো একটু ঠান্ডা বলতে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, গরম থাকতেই মাখাতে হবে। তো আমি একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি মাখানোর জন্য। আর এখন একটা ডিমের কুসুমটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। এখন মাখানোর পরে আমার মনে হয়েছে যে এটা একটু ভিজা আছে, এজন্য আমি এখন এর সাথে ময়দা অ্যাড করব। তো তার আগে আমি একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে একটু মাখিয়ে তারপর আমি এখন এর সাথে টোটাল 4 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। তো আমার 4 টেবিল চামচ লেগেছে, আপনাদের কিন্তু একটু কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। তো সেক্ষেত্রে একটু বুঝে নেবেন যাতে হাতে না লাগে আর কি। আপনি যখন মাখাতে থাকবেন যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু এটা আপনি পিঠা তৈরি করতে পারবেন না। এটা একটু খেয়াল রেখে যতটুকু লাগে আর কি ততটুকু দিয়ে নেবেন। তো এরই মধ্যে কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এখন আমি এই ডোটা রেখে আমি হাতটা ধুয়ে নিব। যেহেতু আমি মাখিয়েছি আমার হাতে কিন্তু অনেকটা লেগে আছে, আমি হাতটা ধুয়ে তারপর আমি পিঠাগুলো তৈরি করে নিব। প্রথমেই আমাকে একটু লেচি কেটে নিতে হবে। তো সেজন্য আমি এখানে একটু লেচি কেটে নিচ্ছি। আর এখানে আমি একটু ছোট ছোট করে করেছি, আপনারা চাইলে কিন্তু বড় বড় করতে পারেন, এটা একান্ত নিজেদের ব্যাপার। আর আজকের পিঠাতে কিন্তু আমি কোনো রকম ডাইস ব্যবহার করছি না, শুধুমাত্র একটা চামচ দিয়েই আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো লেচি কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি পিঠা তৈরি করছি, সেজন্য হাতে একটু তেল দিয়ে নিলাম। তো দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে দেখুন যে রসগোল্লার মতো হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকমও রাখতে পারেন, আবার একটু ডিজাইনও করতে পারেন। তো একটা চামচের পিছন সাইডটা আমি একটু ঘির মধ্যে ডুবিয়ে নিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন একটু এইভাবে ডিজাইন করে নিচ্ছি। আর ডিজাইনটা কিন্তু একেবারে নিজেদের ব্যাপার, যে যেমন করতে চান করে নেবেন। তো আমি এইভাবে এই যে একটা দেখিয়ে দিলাম, এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। সেটা আমরা যে এই যে ঝাঁঝরিগুলা ব্যবহার করি, সেই ঝাঁঝরিটা দিয়েও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি ঝাঁঝরিতেও একটু তেল লাগিয়ে নিলাম। এখন এই যে ঝাঁঝরিটা দিয়ে একটু চাপ দিয়েছি তখন কিন্তু সুন্দরভাবে এই যে একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই চামচটা এইভাবে পুরোটা নিচ তেল লাগিয়ে নিলাম, নিয়ে তারপরে যে এইভাবে। তো আসলে ডিজাইন যে যেমন করতে চান, আমি এভাবেই করেছি, আমার কাছে সহজ মনে হয়েছে। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন। তো আমি এমনভাবে কয়েকটা রেখেছি। এই যে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে।
এই পর্যায়ে এখন আমি ভাজতে চলে যাচ্ছি। প্যান বসিয়ে দিয়েছি, চুলায় গরম হয়ে গেছে যখন, তখন আমি তেল দিয়ে দিচ্ছি, আর একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। আর এখন কিছুক্ষণ পর আমি একটা চামচ দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কিনা। তো চামচটা দেওয়ার পরে নিচে যখন দেখবেন যে বুদবুদ করছে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। তো এখন চামচটা উঠিয়ে নিয়ে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো দিতে হবে হচ্ছে ভুট করে, তো অবশ্যই ভুট করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখন একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। তো এই যে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন কিন্তু চুলার আঁচটা কমানো বাড়ানো একেবারেই করা যাবে না, একইভাবেই রাখতে হবে। তো একইভাবে রেখে হচ্ছে এইভাবে আমি পিঠাগুলো ভেজে নিব। কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কেমন কালার এসেছে। যখন এমন কালার আসবে তখনই কিন্তু উল্টাবেন, আর না হলে কিন্তু উল্টাবেন না। বারবার উল্টানোর ফলে কিন্তু সুন্দর কালার আসে না, তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এক পাশ এমন করেছি, আমি অপর পাশও ঠিক এভাবেই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন যে এটা কেমন হয়েছে আর কি। তো আপনারা চাইলে কিন্তু আরও একটু ডিপ করতে পারেন, তো সেই ক্ষেত্রে ভাজি করার পরে কিন্তু এই পিঠাগুলো আরও বেশি কালো দেখাবে। তো আমি এতটুকুই কালার রাখতে চাচ্ছি। তো আমার কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই প্যানের মধ্যে আমি সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলো পিঠা যখন ভাজা হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমি শিরা তৈরি করতে চলে এসেছি। এখন আমি একটা প্যানের মধ্যে 2 কাপের মতো, মানে হচ্ছে 1.25 কাপ চিনি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 1 কাপ আর 1 কাপের গলা কাপ। তো এখন আমি এর সাথে পানি অ্যাড করছি হচ্ছে 2 কাপ, আর হচ্ছে গলা কাপ, মানে হচ্ছে 3.25 কাপ পানি। তো 3.25 কাপ পানি দিয়ে দিলাম। আর এই শিরাটা কিন্তু একেবারে একটা পাতলা শিরা তৈরি হবে। এখন এর সাথে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এখন একটু নাড়াচাড়া করছি, আর হচ্ছে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, এই আর কি। তো আমি কিন্তু নাড়াচাড়া করছি যাতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। যখন এরকম গলে গেছে, তারপরে 1 মিনিট ধরে জাল করেছি। এই যে দেখতে পাচ্ছেন 1 মিনিট জাল হয়ে গেছে। যখন এভাবে ফুটে উঠেছে, সেই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করেই সাথে সাথে কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। তো প্রথমে আমি যেটা করেছি, আমি হচ্ছে ডিজাইনওয়ালা পাশটা একটু নিচের দিকে দিয়েছি। দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পর, মানে 1 মিনিট পরে আমি আবার একটু উল্টে দিয়েছি। আর আমি কিন্তু ভাজার সময় একই রকমই করেছিলাম, কারণ হচ্ছে যে ডিজাইনগুলো সুন্দরভাবে, মানে ভাজের মধ্যে যাতে সুন্দরভাবে তেলটা প্রবেশ করতে পারে, সুন্দরভাবে ভাজা হয়, ওই জন্যই কিন্তু প্রথমে দিয়েছিলাম। এখনও দেখতে পাচ্ছেন আমি একই কাজ করছি। এইভাবে আমি এখন রেখে দিব হচ্ছে 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি হচ্ছে আপনাদেরকে একটু কেটে কুটে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত গুলুমুলু হয়ে গেছে, আর রসটা টেনে নিয়েছে। তো এইভাবে রেখেছিলাম বলে কিন্তু ডিজাইনগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমি এখন একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে, তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।